নমস্কার। সমস্ত আপনারা যারা মিডিয়া আছেন সবাইকে আগাম শুভেচ্ছা জানাই। আমি ওই দিনও বলেছি যে এখানে বিজেপি একদম জিরো ছিল, খুব কষ্ট করে প্রবাস করে আমরা কাজ করছি। তো সমস্ত আমাদের জানা আছে, এবং আমি ওই দিনও আরেকবার বলছি যে বিজেপির আজ থেকে মিটার ডাউন। তো আজকেও এখানে আমি কিচ্ছু বলিনি, এলাকার মানুষরা বিজেপির কর্মীরা ফোন করতেছে, আপনি আইয়েন, আপনি ত্রিপুরা মোতাতে জয়েন দিয়েছেন, রাজার হাত ধরে আমরা সবাই বিজেপি ছেড়ে ত্রিপুরা মোতাতে যাব। তো আজকে এসে দেখলাম বিজেপিরা এমন দৌড়াইছে, মানে কিটা জানি ভয় পাইছে। আজকে একটা গ্রামে দুই জায়গাতে মিটিং, রাস্তায় আপনারা বোধহয় আসতে সময় দেখছেন, পুরা একটা গ্রামের রাস্তার মধ্যে মিটিং করা শুরু করে দিছে। তো এর থেকে বোঝা যায় আগামী দিনে কোনো বিজেপি আর থাকতো না বলে আমার মনে হয়। এটা একদম বাস্তব। আগামী দিনে আপনারা দেখবেন এখানে আমরা কাজ করার লোক, আমরা কাছের লোক না। আমরা পার্টি যা নির্দেশ তা করছে, এটা ছাড়া বিজেপির যারা রাজ্যে আছেন আগেও তারাও জানেন আমরা একদম ডোর টু ডোর 1 সপ্তাহ 2 সপ্তাহ প্রবাস করে আমরা কিন্তু রাজনীতিতে করেছি আমরা। তো এখনো বর্তমান রাজার হাত ধরে, তো মহারাজার পার্টিতে যখন আমরা আসলাম, উনার ছায়া তলে যেহেতু আমরা আসলাম, এখন আমরা শুরু করে দিয়েছি। আমরা সমস্ত বাড়ি বাড়ি যাব, কোনো গ্রাম কোনো বুথ বাদ থাকবে না। আমরা সবার সমর্থন আছে। শুধুমাত্র এখানে না, আরো কয়েকদিন পরে আরো দেখবেন অনেক জায়গাতে এখন বাঙালিও আছে আমরা সাথে, চাকমা আছে। আর একটা বিষয়, আগে একটা শুনলাম এটা একটা ত্রিপুরা, চাকমা ত্রিপুরা একটা হতে, কিন্তু এখন কিন্তু এই জিনিসটা আমি বারবার আগে বলে দেখেন, আমি শুধু থাকার সময় আমার একজন ত্রিপুরায় পালছে, বাবা তারা কাজও যাইতো, একটা ত্রিপুরায় আমারে পালছে, লালন পালন করছে। কিন্তু কি এখানে জাতপাত, আমরা সবাই মানুষ এক পাড়াতে। দেখেন আজকে চাকমার সাথে ত্রিপুরার বিয়ে হচ্ছে, এরপরে দেবনের সাথে সম্পর্ক হচ্ছে, বিয়া হচ্ছে, বাঙালির সাথে মানে একটা মিলন হয়েছে। তো এটাকে আমার মনে হয় বিজেপিরা একটা জাতপাত করে, এই ত্রিপুরা চাকমা আমার একদম মানে এটা শোনার ইচ্ছা নাই। সেই জন্য এই জিনিসটা আর আশা করি আগামী দিনে থাকবে না। আমরা সবাই একত্রিত থাকবো, একসাথে আমরা এখানে এডিসি 2টা সিট মনু সোলেংচা এবং শাহ মনু জিতবো, এবং সাথে সাথে বিধানসভাও কেউ হারাইতে পারবো না। এখানে ত্রিপুরা মোতার জয় হবে, এবং এই বিধানসভাও আমরা মহারাজার কাছে আমরা একটা উপহার হিসেবে আমরা দেব, এটাই আমার উদ্দেশ্য। তো নমস্কার সবাই।